অনেকেই বলে ভগবান আবার কি, ভগবানে আবার কি আছে, সবসময় কর্ম করে যাও তাহলেই কিন্তু সমস্ত কিছু ফল পাবে। হ্যাঁ, কর্মটা তো অবশ্যই দরকার, ভালো কর্ম করা সবসময় প্রয়োজন। তবে আমি মনে করি বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। আজকে মন ছিল ভীষণ মন্দিরে যাওয়ার, কিন্তু মন্দিরে যেহেতু যেতে নেই আমাদের এখন 1 বছর, সেহেতু মন্দিরে যাওয়া হয়নি, তাই আমরা অন্য প্ল্যান করেছিলাম আজকে। হঠাৎ করেই যেতে যেতে রাস্তায় দেখলাম মহাদেব বসে আছেন। মন্দিরটার ওপরেই মহাদেবের কিন্তু একটা মূর্তি ছিল, তাই দূর থেকে দর্শনও করে নিলাম। আমি মনে করি জীবনে তুমি যদি সৎ হও, খুব ভালো মানুষ হও, তাহলে জীবনে তুমি সব কিছুই পাবে একদিন। ভগবান তোমাকে কখনোই ফিরিয়ে দেবে না। আর ভগবানে বিশ্বাস তো সবার প্রথমে রাখতে হবে। যারা বলেন যে ভগবান নেই, তারা ভুল বলেন। আমি বিশ্বাস করি যে ভগবান আছেন। কারণ প্রতিটা পরীক্ষার জীবনে যে পরীক্ষাগুলো আমি দিয়েছি, প্রত্যেকটা পরীক্ষায় ভগবানই আমাকে পাশ করতে সাহায্য করেছে। তাই আমি মনে করি ভগবান যদি তোমার কোনো কিছু খারাপ করে, সেটাও তার পরবর্তীতে ভালো করার জন্যই তোমার খারাপটা করেছে। জীবনে যেটা পাওনি সেটা নিয়ে আক্ষেপ না করে, জীবনে যেটা পেয়েছো সেটা নিয়ে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। যেটা পেয়েছো সেটা মনে করবে অমূল্য। কারণ যেটা পাওনি সেটা হয়তো তোমার জন্য কোনো ক্ষতি হতো, সেই জন্য ভগবান তোমাকে দেয়নি। তোমার যেটাতে খারাপ হবে সেটা ভগবান তোমাকে দেবেন না, আর যেটাতে তোমার ভালো হবে সেটাই তোমাকে ভগবান দেবেন। ধরো দেখলে তোমার একখানা সুন্দর বাড়ি দরকার, সেই বাড়িটা তোমাকে ভগবান দিচ্ছে না, তখন তুমি মনে করবে যে নিশ্চয়ই এই বাড়িটা নিলে তোমার জীবনের হয়তো অনেক কিছু তোমার জীবন থেকে হারিয়ে যাবে, সেই জন্য হয়তো তুমি বাড়িটা পাচ্ছ না। আবার জীবনে তোমার অনেক কিছু আছে, কিন্তু তার থেকে নিচুতে তোমার কিছু একটা চাই, সেটা তোমাকে ভগবান দেয়নি কেন? কারণ সেটা তুমি ডিজার্ভ করো না, তোমার সেটা দরকার নেই, সেটা নিলে তোমার ক্ষতি হবে, সেই জন্য তোমাকে ভগবান দেয় না। কাউকে উঁচু স্থানে রাখে, কাউকে নিচু স্থানে রাখে, কাউকে মাঝামাঝিতে রাখে। সেটা সবটাই কিন্তু ভগবানের ইচ্ছা। যে যেটার যোগ্য ভগবান তাকে সেটাই দেয়। আর সমস্তটাই কর্মের ফল অবশ্যই তার সাথে যোগ হয়। কর্ম তুমি যেমন করবে জীবনে তুমি ঠিক তেমনটাই পাবে, আমি এটা বিশ্বাস করি। তাই সবসময় সৎ এবং ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। অন্যের ক্ষতি চেয়ে কখনোই নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করো না। কখনো কারোর ক্ষতি চেয়েও না, কখনো কারোর খারাপ করতে যেও না, তাহলে দেখবে জীবনটা তোমার দুর্বিষহ হয়ে উঠবে। তাই সবসময় চেষ্টা করো সকলকে ভালো রাখার, ভালো থাকার নিজেও, এবং অন্যের ভালো চাও, যে সেও যেন খুব ভালো থাকে, ভালোভাবে আছে, ব্যাস তাকে দেখে হ্যাপি থাকো। কেউ যদি ভালো আছে তাকে দেখেও তুমিও খুশি হও যে না, মানুষটা তো ভালো আছে। তো আর দেখো, তোমার চারিপাশের মানুষ যদি সবসময় কাঁদে দুঃখে থাকে, তোমার কি সেটা ভালো লাগবে? নিশ্চয়ই না। তুমি যখন কারোর সাথে কথা বলবে, সে যখন কেঁদে কেঁদে কথা বলবে, তোমার কি সেটা দেখতে ভালো লাগবে? নিশ্চয়ই না। সে যখন তোমার সাথে হাসি মুখে হেসে হেসে কথা বলবে, তখন তোমার ভালো লাগবে যে না, মানুষটা পজিটিভ, তার সাথে কথা বলা যাবে, মানুষটা হাসছে খুব সুন্দর, মানুষটা ভালো আছে। আমার মনে হয় এই সব মানুষদের থেকে দূরে থাকাই ভালো, যেসব মানুষরা সবসময় কাঁদে, সবসময় দুঃখ পায়, সবসময় কষ্ট পায়। তাই সেসব মানুষ থেকে নিজেকে দূরে রাখো, কারণ তারা কখনো তোমার খুশিটা দেখে খুশি হবে না, বরং তারা হিংসে জ্বলবে, আর সেই হিংসার নজর তোমার ওপর গিয়ে পড়ে তোমার ক্ষতি হবে। তাই আমি সবসময় চেষ্টা করি পজিটিভ মানুষদের আশেপাশে থাকার। কারণ আমি মনে করি দুঃখ বলে কিছু হয় না, দুঃখটা সবসময় নিজের হাতে। আমি তো মনে করি আমি দুঃখ পাবো না, আমি আনন্দে থাকবো, তবে আমি অবশ্যই আনন্দে থাকতে পারি। আর আমি যদি মনে করি আমি সবসময় দুঃখে কষ্টে থাকবো, তাহলে আমি কোটি টাকার মালিক হয়েও কোনোদিনও আনন্দ পাবো না। এই হচ্ছে মানুষের জীবনের নীতি। তাই নীতিগুলো ঠিকঠাক রাখো, তাহলে জীবনটা দেখবে খুব সুন্দর হবে। মানুষের জীবনের একটাই নীতি, আমার সবসময় নেই, আমার টাকা নেই, আমার খাবার নেই, আমি খেতে পাচ্ছি না, আমার কষ্ট, আমার এই সেই, এই ভাবনাগুলো থেকে যবে মানুষ বেরোতে পারবে, তবেই মানুষ হ্যাপি থাকতে পারবে। আজকে আমরা চলে এসেছিলাম ভীষণ সুন্দর একটা জায়গায়, তাই চারিপাশটা বেশ ভালোও লাগছিলো। তবে ঢোকার পরে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো আমার বর বললো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে খাওয়া দাওয়ার শেষে আমরা রাইডগুলো করব। যদিও আমি কোনো রাইডই করব না, আমার ভীষণ ভয় লাগে, তবে দেখা যাক কী করি না করি, এসেছি যখন কোনো তো কিছু একটা ট্রাই করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
আজ বাড়ি যাওয়ার পরে আমার যে কি হয় তার ঠিক ঠিকানা নেই, কারণ আজকে আমার মনে হচ্ছে শরীরটা বিগড়ে যাবে। কারণ এই সারাটা দিন এই জলে জলে থাকা আমার পায়ের গোড়ালিগুলো মনে হয় না আর সাথ দেবে বলে। আমার পায়ের গোড়ালি না জল ভীষণ ঘাটাঘাটি করলে ভীষণ ব্যথা হয়ে যায়। আজকাল দেখছি কেমন একটা যেন বুড়িটে বুড়িটে ভাব এসে যাচ্ছে, পায়ে গোড়ালি ব্যথা, কখনো হাঁটু ব্যথা, কখনো পায়ের গাঁটগুলো ব্যথা, এই জিনিসগুলো আমার কিন্তু হচ্ছে। জানি না কবে মরে যাই আর কতদিন বাঁচি কোনো ঠিক নেই। বাঁচার তো আজকালকার দিনের কোনো গ্যারান্টি নেই, কারণ কে কখন মরে যায় বলা যায় না। হয়তো খুব স্ট্রং মানুষটা হঠাৎ করে একদিন মরে যায়, আবার খুব মানে খুব অসুস্থ থাকে এমন একটা মানুষ সে জীবনভর বেঁচে যায়। আজকালকার দিনে মরার কোনো গ্যারেন্টি নেই। এইখানটা দাঁড়িয়ে না আমাদের আজকে ভীষণ ভালো লাগছিল, তাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি, মেয়ে, বর তিনজনই দাঁড়িয়েছিলাম। ফোনটা যেহেতু কভার পরানো ছিল সেহেতু ফোনটা আমার ভেজার চান্স ছিল না, তাই সুন্দরভাবে ভিডিওগুলো তোমাদের জন্য করেছি। আমরা যাব, ঘুরবো, বেড়াবো, আর তোমাদের ভিডিওতে দেখাবো না, এটা তো কখনো হতে পারে না, তাই না? এত সুন্দর লাগছিল, এখানে না মিউজিক বাজছিল, তো সেই জন্য ডান্স করছিল বর দাঁড়িয়ে দাঁড়িয়ে, মেয়েও কিছুক্ষণ করছিল, তবে সবটা ভিডিওতে ক্যাপচার করা হয়নি, কারণ সেই সময় আমরা ভিডিও করিনি, মজা করতেই ব্যস্ত ছিলাম। যেটুকু পেরেছি সেটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এখানটাতে না একটা ঢেউ আসবে, সেই কারণে সবাই দাঁড়িয়ে রয়েছে। তো দেখা যাক সমুদ্রের ঢেউ আর এই ঢেউয়ের মধ্যে কী পার্থক্যটা রয়েছে। তো চলো দেখতে থাকো। সবার প্রথমে একটা কথা বলবো যে কারোর জীবন দেখে কখনো নিজে ফ্রাস্ট্রেটেড হয়েও না। কারোর জীবন দেখে হিংসা করার কোনো প্রয়োজন নেই। সবার জীবনেই দুঃখ, কষ্ট, আনন্দ সমস্ত কিছু মিলিয়েই কিন্তু জীবন হয়। সব কিছুই আছে আমাদের লাইফেও। আমাদের লাইফেও ফ্রাস্ট্রেশন আছে, ঝগড়া আছে, অশান্তি আছে, রাগারাগি আছে, দুঃখ আছে, আরও অনেক কিছু আছে। সমস্ত কিছুটা নিয়েই কিন্তু আমাদের জীবন। তবে সেটাকে উপেক্ষা করে আমরা সুন্দর একটা জীবনে একটার পর একটা ধাপ এগিয়ে চলছি। জীবনটা সুন্দর, ভগবান তোমাকে উপভোগ করতে দিয়েছে, তাই যতক্ষণ তুমি উপভোগ করবে ততক্ষণই তোমার জীবনটাও সুন্দর। যদি মনে করো দুঃখে থাকবো তাহলে তুমি দুঃখেই থাকবে, যদি মনে করো তুমি আনন্দে থাকবে তাহলে তুমি আনন্দে থাকবে। সব কিছু তোমার হাতের মধ্যে।
তাই চেষ্টা করো সবসময় ভালো থাকার, সুস্থ থাকার এবং সকলকে ভালো রাখার, সুস্থ রাখার এবং নিজেকে সুন্দর রাখার। নিজেকে কিভাবে সাজাবে, নিজেকে কিভাবে গোজাবে, সাজানো গোজানোটা সবটা নিজের ওপর। তোমার যেমন ইচ্ছা করে তুমি তেমনই সাজো। কে কী বললো, কার পাশে গিয়ে তোমাকে মানাবে, এটা কোনো ম্যাটার করে না। তুমি যতটুকু বোঝো ততটুকুই করো, তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই করো। অন্যেরা অনেক দামি দামি কিছু পড়ছে বলে তোমাকেও দামি কিছু পরেই সাজতে হবে এমনটা কিছু নয়। কম দামেতেও তুমি সুন্দরভাবে সাজতে পারো। সব কিছুটাই নিজের ওপর ডিপেন্ড করে। অনেকেই আছো যারা এই ভিডিওটা দেখে মানুষের প্রফেশনাল লাইফে গিয়ে ডিস্টার্ব করো, তাদের জন্য এই কথাগুলো ছিল। নিজে ভালো থাকার চেষ্টা করো, অন্যকে কাঠি করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক মানুষেরই জীবনে আনন্দ, দুঃখ, কষ্ট প্রত্যেক মানুষের থাকে। কেউ বলতে পারবে না যে আমি ভীষণ হ্যাপি আছি। তোমার যেটা আছে সেটা হয়তো আমার কাছে নেই, আবার আমার যেটা আছে সেটা হয়তো তোমার কাছে নেই। আমার যে গুণগুলো আছে সেগুলো হয়তো সেই গুণগুলো তোমার মধ্যে নেই, তোমার যে গুণগুলো আছে সেগুলো হয়তো আমার মধ্যে নেই। কারোর মধ্যে না কারোর মধ্যে কোনো না কোনো কমি থেকে যায় ভাই। তাই নিজের জীবনটা সুন্দরভাবে বাঁচো, কর্ম ভালো করো, অন্যকে কাঠি করার কোনো প্রয়োজন নেই, অন্যকে দেখে হিংসা করারও কোনো প্রয়োজন নেই। ভগবান তোমাকেও টাকা পয়সা দিয়েছে যতটুকু, তুমিও আনন্দ করতে পারো। তুমি যদি মনে করো কিপটে হবে, আমি রেখে রেখে জমিয়েই রেখে দিয়ে যাব, তাহলে তুমি জমিয়ে রাখবে। আমার সেটা ইচ্ছা হয় না, আমি তাই জমাই না। যেটুকুনি আমরা ইনকাম করি, যেটুকুনি থাকে সেটুকু আমরা খেয়ে আনন্দ করেই জীবনটাকে বাঁচতে চাই। জমানো তো অবশ্যই দরকার কিছুটা হলে, তবে না খেয়ে না দিয়ে না পড়ে টাকা জমিয়ে মরে যাওয়ার পর কিছু নিয়ে যাওয়া যায় না ভাই। তাই এইগুলো করে আমাদের কোনো প্রয়োজন নেই আমরা মনে করি। তাই আমরা আমাদের টাকাগুলো খরচা করেই এভাবেই আনন্দে বেঁচে আছি। তাই আমাদের আনন্দটার মধ্যে কাঠি করার চেষ্টা করো না, এটা আমি তোমাদেরকে জাস্ট বললাম। যাদেরকে বলছি তারা অবশ্যই বুঝতে পারবে, যারা পেছনে কাঠি করো, পেছনে গসিপ করো, পেছনে আলোচনা করো। ভাই আমার কাছে যেটা আছে সেটা তোমার কাছেও আছে, তুমিও করতে পারো। আমরা যতটুকু আনন্দ করছি তোমরাও এতটুকুই আনন্দ করতে পারো, কিন্তু তুমি তো সেটা করবে না। তুমি তোমার টাকাটাকে জমিয়ে রাখবে, আর আমরা সেটা ঘুরে বেড়ালে খেলে দিলে সেটা তো তোমার হিংসাও হবে। এটা কেন ভাই? ऐसा कैसे चलेगा? হিংসা না, নিজের টাকা নিজেও খরচা করে নিজেও আনন্দ উপভোগ করো, অন্যকে দেখে হিংসা করার কোনো প্রয়োজন নেই। কিছু মানুষকে আমি খুব ভালোভাবে চিনি, খুব ভালোভাবে বুঝি, তবে কখনো কখনো কিছু মানুষকে আমি বুঝতেও দিই না। আমি সমস্তটা বুঝি, কোথা থেকে কীভাবে কী কথা হয় না হয়, কোথা থেকে গসিপ হয়, সমস্ত কিছু বুঝি, কিন্তু আমি কাউকে কিছু বলতে চাই না, কারণ আমি সেই মূর্খদের দলের মধ্যে পড়ি না। আমি মনে করি, আমি একটা জিনিসই মনে করি, কুকুর যদি তোমাকে কামড়ায় তুমি কুকুরকে নিশ্চয়ই ঘুরিয়ে কামড়াতে যাবে না। এটা না আমি ছোটোবেলা থেকেই আমার পারিবারিক শিক্ষা আর কি, আমাকে সবসময় শেখানো হতো, কেউ যদি তোমাকে কুকুর কামড়াতে আসে তুমি তাকে কামড়াতে যাবে না, কারণ কুকুর মানুষকে কামড়াতে পারে, মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না। তাই আমি সবসময় চেষ্টা করি যে ঠিক সেই নীতিগুলোই মেনে চলতে। আমার বাড়ির বড়রা আমাকে শিখিয়েছিল বোবার কোনো শত্রু হয় না। যারা তোমায় খারাপ করে কিংবা তোমার খারাপ চায়, যারা তোমার খারাপ করবে, তোমার খারাপ চাইবে, তাদেরকে সবসময় ইগনোর করো এবং তার সাথে ভালো ব্যবহারই করে যাও। দেখবে একদিন না একদিন ঠিক সে শুধরে যাবে। কিন্তু এই যুগটা একদমই আলাদা, কখনোই হয় না। আমি যতই তাদের সাথে ভালো ব্যবহার করি তারা ততটাই খারাপ হতে থাকে। তাই এবার থেকে আমি চেষ্টা করব কারোর সাথে ভালো না, যে যেমন তেমন তার সাথে করব। এবার ডিরেক্টলি কেউ গসিপ পেছনে করলে তাকে ডেকে ডিরেক্টলি আমি জিজ্ঞাসা করব যে এটা কেন সে বলল, কিংবা তার প্রুফও তার কাছে চাইবো। আমি এটাই এবার মনে করেছি। আমি আমার বরকেও এটাই শিখিয়ে দেবো এবার থেকে, যে যখন কেউ পেছনে কিছু বলবে তখন তাকে টেনে নিয়ে এসে প্রুফ দিয়ে কথা বলবে, তাহলে হয়তো তার বুঝতে সুবিধা হবে। মানুষের জীবন নিয়ে মানুষের কিউরিসিটি প্রচুর। এই যতক্ষণ মানুষের পেছনে কাঠি করো কিংবা মানুষের প্রতি জানার ইচ্ছা, ততক্ষণ যদি নিজের লাইফটাতে তোমরা টাইম দাও তোমাদের জীবনটা দেখবে আরও সুন্দর হবে। নিজের পরিবারকে যদি টাইম দাও, নিজের সন্তানগুলো খুব ভালো মানুষ হবে, তাহলে সন্তানগুলো এরমভাবে বকে যাবে না যেরমভাবে বকে গেছে। তাই এটাই বলবো, আমি খুব ভালো করে ফেসগুলো চিনি আর খুব ভালো করে আমি জানি, তাই প্লিজ কাটই করো না, ওকে? চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তার আগে কেকটা কেটে নিই, তোমাদের সাথে এটাও আমি শেয়ার করি। আর প্লিজ নজর দেবেন না,
এই নজরে নজরে না আমার সংসারটাতে ঝগড়া অশান্তি চলতেই থাকে। তাই আপনাদের নজরটা একটু সামলে রাখবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রাখার চেষ্টা করো। যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভালো চাও, তাদের জন্য অনেক 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 ভালোবাসা আমার ভিডিওগুলো দেখার জন্য। তারা সবসময় সুস্থ থেকো, ভালো থেকো, এটাই ভগবানের কাছে চাইবো। আর যারা আমার ক্ষতি করবে, ভগবান তাদেরকে ঠিক দেখে নেবে। আমি এটা সবসময় বিশ্বাস করি, আর আমার ভোলেনাথের ওপর আমি এটা বিশ্বাস রাখি যে আমার যারা ক্ষতি করে তাদের চরম ক্ষতি ভগবানই করে দেয়। তাই আমার তাদের জন্য এক্সট্রা কিছু করার প্রয়োজন পড়ে না। আর যারা আমার ভালো করে তাদের ভালো ভগবান ঠিকই করে দেবে। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। আর হ্যাঁ, চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই ঘুরে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে দেখা যে বেল আইকনটা থেকে সেটাকে টাং করে বাজিয়ে দিও। আর নিউ ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো টাটা।